আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কিছু জিনিস শিখবো নতুন। তো আমরা গতদিন এখান থেকে থিম শিখছিলাম। ডিজাইনটা এখন আসলে বুঝবা না। কাস্টমাইজ এ আমরা যাবো। কাস্টমাইজ এ ক্লিক করলে আমাদের এরকম ওপেন হবে। তো কাস্টমাইজ এ এখানে আসলে থিম নেম আছে। আমরা চাইলে থিম চেঞ্জ করতে পারবো। তো কিছু হেডার কালার আছে, সাইট আইকন আছে, জেনারেল থেকেও চেঞ্জ করতে পারবো। ফুটারে যদি যাই কিছু জিনিস চেঞ্জ করতে পারবো আমরা। হ্যাঁ, কপিরাইটের এখানে আসলে কি লিখতে চাচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো যে এরকম লেখা আছে, আমরা যদি চাই যে ডিজাইন বাই জাহিদ, তাহলে এখানে চলে আসবে। যদি আমরা পাবলিশ দিই তাহলে সেটা এখান থেকে যদি আমরা ভিউ সাইট করি, এখান থেকে আমরা দেখতে পারবো। আচ্ছা, আমরা যেটা দেখছিলাম ওটা ওপেন হতে থাক। তো ফুটারে দেখছিলাম আমরা, এখান থেকে বিভিন্ন ধরনের চেঞ্জ করা যাবে। তো আমি চাইলে এখানে জেনারেলে যদি যাই তাহলে এখানে কিছু বিষয় থাকে যে ব্রেড ক্যাম, আচ্ছা এটা আর একটু পরে বুঝবা। সাইড বারটা আসলে কেমন হবে, কোন পাশে দিতে চাই, লেফট সাইড বার না রাইট সাইড বার। আচ্ছা, এটা হোম পেজের জন্য। এটা আমরা হোম পেজ যখন বানাবো তখন দেখব। আচ্ছা, তার ফুটারে এটা আমরা দেখলাম। হেডারটা আসলে কেমন হবে। হ্যাঁ, এই যে সাইট টাইটেল এন্ড লোগো, এখানে চাইলে আমি একটা লোগো দিতে পারি। আমার তো কোনো লোগো এখানে নাই, তাহলে আপলোড করি লোগো। যে কোনো একটা পিকচার আমি আপলোড করে দেখি যে পিকচারটা কোথায় আছে। তাহলে আমরা একটা গাড়ির পিকচারই আপলোড করি। আচ্ছা, এখানে আসলে পিকচার দেখছি না, আমি একটা লোগো বানায় ফেলি। বানানো এত কঠিন কিছু না, মানে জাস্ট একটা পিকচার বানাবো। আমরা এটা স্ক্রিনশট নিয়ে, তো এইটা আমাদের একটা লোগো। ওকে, আমরা ডেস্কটপে এটা সেভ করি। তোমরা ভালো লোগো দিবে আর কি, আমি জাস্ট শেখানোর জন্য এটা আসলে দিলাম। আচ্ছা আচ্ছা, স্কিপ ক্রপিং। ওকে, দেখি এটা এখানে লোগোর অপশন থাকলে এখানে চলে আসবে লোগোটা আসলে। এই যে পিকচারটা এখানে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আমি কত আসলে ওয়েট দিতে চাই সেটা এখান থেকে কম বেশি করা যাবে। এইটা থিমে আসলে আগে থেকে দিতে হয়। আমরা যখন নতুন করে থিম বানাবো, এটা তো আরেকজনের থিম ধার করছি। যখন আমরা নিজেরা থিম বানাবো তখন আমরা কোডিং এ এগুলো দিব যে সাইজ কম বেশি করা যাবে কি না, এগুলো দিব, ঠিক আছে। আর চেঞ্জ করতে পারবো, রিমুভ করতে পারবো। আচ্ছা, এখানে আসলে কোন মেনুটা ইউজ হবে, এখানে তো আমরা একটা মেনু করছি, আমরা চাইলে আরো অনেক মেনু করে ওইটা শো করাতে পারি আমরা, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি যে এই কাস্টমাইজ থেকে অনেক কিছু কাস্টমাইজ করা যায়। সাইড আইডেন্টিটিতে যদি যাই, আমরা একটা সাইড আইকন দিতে পারি। সাইড আইকনটা হচ্ছে এই যে এখানে আইকনটা হবে আর কি। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে ফেভ আইকন বলা যায়, ঠিক আছে। তো আমরা ফেভ আইকনটাও এইটাই দিয়ে দিই, আমাদের যেটা আছে এইটাই দিয়ে দিই। তাহলে আমরা দেখি যে এই জায়গাটাতে এটা আসে কিনা। আমরা একটু ক্রপ করে নিই, এটা স্কয়ার হবে, ঠিক আছে। এই যে চলে আসছে, তার মানে এখানে আমি যেটা দিব এটা কিন্তু আমি সেম দিলাম, তোমরা আলাদা দিবা। তো এখানেও কিন্তু চলে আসলো। দেখুন যে বিভিন্ন ওয়েবসাইটে এগুলো থাকে, যেরকম আমরা যদি facebook.com এ ঢুকি তাহলে কিন্তু এই যে দেখো এই জায়গাটাতে ফেসবুকের আইকন আসবে। একটু ওয়েট করি আমরা। তো এখানে ফেসবুকের আইকন আসবে। এটা হচ্ছে, বা এই যে এই জায়গাটাতে ইউটিউবের আইকন আসছে, ঠিক আছে। এই যে এখানে ফেসবুকের আইকন আসছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি সাইড আইকনটা কোনটা। সাইড সাইড আইকনের আরেকটা নাম হচ্ছে পেভ আইকন, ঠিক আছে। আচ্ছা, তো
আমরা কাস্টমাইজ থেকে এটা করে ফেললাম, পাবলিশ করে দেই। আচ্ছা, আমরা একটু ব্যাকে আসি। এখানে মেনু, হোম পেজ সেটিং। আচ্ছা, হোম পেজ সেটিং এ এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা সেটা হচ্ছে আমি হোম পেজে আসলে কি দেখতে চাচ্ছি। তো এটা এগুলো কিন্তু ব্লগ। হ্যাঁ, এখানে যেটা দেখাচ্ছে এটা ব্লগ। এই যেখানে লেখা আছে ইউর লেটেস্ট পোস্ট, আমি যেটা পোস্ট করব সর্বশেষ সেটা এখানে আসবে। তো আমরা চাইলে যে আমরা চাইলে আমরা নিজেদের বানানো একটা পেজ এখানে দিতে পারি, ঠিক আছে, এই স্ট্যাটিক পেজ। তাহলে সেখানে আমরা দিব হচ্ছে হোম পেজ হিসেবে কোনটা। আমরা কিন্তু আর একটা পেজ বানাইছিলাম যেটা হচ্ছে আমাদের সম্পর্কে। তো চাইলে আমরা এইটা হোম পেজ হিসেবে সেট করতে পারি। আর দেখো যে এই যে এই পেজটা মানে আমি যদি এখন লোকাল হোস্ট আরএমপি এ যাই তাহলে এই পোস্টটা দেখাবে। তো আমি একটু পাবলিশ দিয়ে দিই। তো এর আগে তো আমাদের কি হোম পেজটা, ব্লগ পেজটা দেখাইছে, তাই না? তো আমরা চাইলে এই হোম পেজটা দেখতে পারি। আমরা যদি ভিজিট সাইটে করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে এখন আর ওই ব্লগ আসছে না, এখন ডিরেক্ট এইটা আসছে, ঠিক আছে। তো এই কাজটা আর একটা ভাবে করা যায়, যেটা সেটা হচ্ছে আমরা যদি একটু এখানে যাই, এখানে অনেক থিমে এখানে অপশন নাও থাকতে পারে এই কাস্টমাইজে। তখন আমরা যাব হচ্ছে সেটিং এ, সেটিং থেকে যাব হচ্ছে রিডিং এ, ঠিক আছে। তো রিডিং এ গেলে আমরা এই অপশনটা পাবো। এই যে এখানে এই যে হোম পেজ ডিসপ্লে, যদি এইটা করে দেই লেটেস্ট পোস্ট তাহলে পোস্ট আসবে। আর যদি স্ট্যাটিক পেজ দেই তা আমাদের সম্পর্কে বা যেটা সেটা আমরা হোম পেজ নামে একটা পেজ ক্রিয়েট করব, তারপরে সেটা আপডেট করব আর কি। আমি জাস্ট বেসিক জিনিসগুলো দেখাই দিচ্ছি যে কোনটাতে আসলে কি হয়। আচ্ছা, এখন আমরা এখান থেকে মেনু করেছি, কাস্টমাইজ করলাম। আচ্ছা, এখন একটু উইজেটে যাই। এই কাজগুলো তোমরা একটু দেখবা, হালকা একটু করে প্র্যাকটিস করবা, তাহলেই হবে। আচ্ছা, উইজেটটা আসলে কি জিনিস আমরা একটু বুঝি। আচ্ছা, এই মেনুগুলোতে আসলে ওইভাবে উইজেট করা নাই। লেটেস্ট পোস্ট, আর্কাইভ, এগুলো আসলে এখানে করা নাই। এগুলো আমি দেখি যে করা আছে কিনা, আবার একটু রিলোড দেই। এই যে এই পাশে আসলে এগুলো থাকবে, আসলে এগুলো এখানে নাই। আমরা উইজেট সম্পর্কে একটু পরে জানবো, উইজেটটা কি জিনিস। ফুটার বার সেকশনে উইজেট করা আছে, এখানে আমরা চাইলে সেকশন ক্রিয়েট করতে পারবো, এটা আমরা পরে দেখবো। আচ্ছা, থিম ফাইল এডিটর, এটা আসলে কি জিনিস। এখানে যদি আমরা যাই তাহলে কিছু ফাইল এডিট করতে পারবো। থিমের যে কোডগুলো আছে এখানে এটা আছে। ও আচ্ছা, আরেকটা জিনিস, আমি যেটা এডিট করছিলাম ডিজাইন বাই জাহিদ, এই যে এখানে চলে আসছে। আমরা চাইলে এখান থেকে ওখান থেকে এগুলো চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এই যে থিমে কত কোড আছে লেখা আছে, এসব এই পাশে আছে। হ্যাঁ, আমরা এখন কোনটা দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাবো আর কি। এই যে এখানে এখানে কি কোড লেখা আছে এখানে আসবে। ইন্টারনেট স্লো দেখে এটা আসছে না, মানে ইন্টারনেট এখন কাজ করছে এটার সাথে। এইগুলো আসলে ইন্টারনেট থেকে নেওয়া, তো কানেকশনটা অফ করে দিলে এটা ফাস্ট হবে আর কি। এই যে চলে আসছে কোডগুলো, ঠিক আছে। এইগুলোতে আসলে হাত না দেওয়াই ভালো। ওই যেখানে বলে দিচ্ছে যে তুমি এগুলোতে হাত দিবা না, এটা সমস্যা হয়ে যেতে পারে থিমে। আচ্ছা, তারপরে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে প্লাগইন। প্লাগইনটা আসলে কি জিনিস এটা একটু বুঝি। প্লাগইনটা হচ্ছে অনেকটা সেটিংস এর মতো, বা কোনো নতুন অপশন অ্যাড করা এরকম বিষয়। ধরো যে আমার থিমে এমন কিছু চাচ্ছি যে আহ, একটা নতুন একটা ফিচার যোগ হোক, সেরকম আমি যদি
পোস্টে যাই। পোস্টটা হচ্ছে আমরা লেটেস্ট পোস্টটা আবার সেট করে দেই। এই যে এখানে আমি পোস্টটা সেট করে দেই, তাহলে আমরা একটু ক্লিয়ার হব। সরি, সেভ হয়নি। আচ্ছা, এবার পাবলিশ হলো। আচ্ছা, যে আমরা এখানে ঢুকলাম, ঢোকার পরে এমন করো, মনে করো যে আমরা এখানে প্রবেশ করলাম, এখানে একটা সোশ্যাল বাটন থাকবে, ঠিক আছে? এই যে এখানে কেউ চাইলে কমেন্ট করতে পারবে। তো আমরা চাচ্ছি যে এখানে কেউ একটা শেয়ার বাটন দিবে, থাকবে যে তোমরা তো দেখাও যে বিভিন্ন পোস্ট করলে পত্রিকাতে দেখতে পাও যে শেয়ার, তারপরে হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার আর কি। তো এইটা আমরা অ্যাড করব। তো দেখি তো আসলে এটা অ্যাড করা যায় কিনা। প্লাগইনে যাব, এগুলো অ্যাড করব প্লাগইন থেকে। আমরা অ্যাড প্লাগইন দিলাম। এখান থেকে আমরা একটু সার্চ করি সোশ্যাল শেয়ার। তো আমরা দেখি যেগুলো সবচেয়ে বেশি, এটা ইনস্টল করলাম। ইনস্টলেড হলো। আচ্ছা, আমরা অ্যাক্টিভ করে নিলাম। এখানে অনেক ভালো ভালো, যেগুলো সবচেয়ে বেশি ভালো সেগুলো, এটা মনে হচ্ছে সবচেয়ে বেশি ভালো। দেখি ওটা কাজ না করলে আমরা, এই যে দেখো এই জায়গাটাতে অপশনটা চলে আসলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপশনটা চলে আসছে। হ্যাঁ, তো আমরা আসলে প্লাগইনটা কি এটা বুঝলাম, তাই না? এখানে আমরা এই যে এই সোশ্যাল অপশনটা যুক্ত করার মাধ্যমে আমরা বুঝতে পারলাম প্লাগইনের কাজ কি। প্লাগইনের কাজটা আবার একটু ক্লিয়ারলি বলি। এটা হচ্ছে নতুন অপশন যুক্ত করা। কোথায়? এই থিমের মধ্যে, আমার যে ওয়েবসাইট আছে এর মধ্যে, ঠিক আছে? তাহলে তোমরা একটু এই যে এই যতটুকু কাজ করলাম, একটা প্লাগইন অ্যাড করো। আর হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস একটু দেখাই রাখি। তো এই এখান থেকে আমরা যদি একটু ইয়েতে যাই, টুলস থেকে, সরি সেটিংস থেকে জেনারেলে যদি যাই, তাহলে কি আসে আমরা একটু দেখি, এটা একটু দেখে নিই। এখান থেকে চাইলে আমরা সাইট টাইটেল চেঞ্জ করে দেব, ঠিক আছে? এখন আমার এখানে লেখা আছে আরএমপিআই, আমাদের সাইট টাইটেল হচ্ছে ট্রাস্টডেস্ক, তাহলে হলো। তো আমরা এখানে আরএমপিআই করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা চাইলে এখানে ট্যাগ লাইন অ্যাড করতে পারবো। যে আসলে আমাদের ট্যাগ লাইনটা কি, এটা স্লোগান একটা, ধরো যে নাম্বার ওয়ান পলিটেকনিক ইন বাংলাদেশ, এনবিডি। ওকে, আচ্ছা। এখানে চাইলে এই যে ডেট গুলো দেখাবে, এগুলো আহ, কি হবে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যে মেম্বারশিপ কি যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে। আমরা যদি এটা টিক চিহ্ন দিয়ে দিই, তাহলে যে কেউ আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবে। এটা আমরা করে দেব, পরে দেখব। প্রথমে যে ইউজার করবে, একটা রেজিস্টার করবে, সে তার রোল কি হবে? সাবস্ক্রাইবার হবে নাকি কন্ট্রিবিউটর হবে নাকি? আমরা চাইলে এখান থেকে কন্ট্রিবিউটর গুলো চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এটা আমি একটু সেভ করে দিই। তাহলে আমরা দেখি যে আমাদের ওয়েবসাইটের টাইটেলটা চেঞ্জ হয়েছে কিনা। এই যে এখানে কিন্তু চলে আসছে, এখন কিন্তু আর নাই। আহ, আচ্ছা, নেট স্লোর কারণে এটা এরকম হচ্ছে। আচ্ছা, এখন
আমরা যদি চাই যে রাইটিং এ যাব, রাইটিং এ তো আসলে কি হবে, এই যে এখানে ইমেইল সম্পর্কিত কিছু জিনিস আছে। আচ্ছা, এগুলো এখন প্রয়োজন নাই। তারপর রিডিং এ আমরা গেছিলাম। আচ্ছা, আর বাকিগুলো আসলে প্রয়োজন নাই এখন। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস আছে যে আমাদের যে ব্লগ পেজ আছে, তো এখানে কয়টা পোস্ট দেখা যাবে? আমরা যদি দেই হচ্ছে 2টা, তাহলে কি হবে? 4টা দিলাম, তাহলে হচ্ছে 4টার উপরে শো করবে না। ঠিক আছে, তো আমাদের এখানে আসলে আগে কয়টা ছিল? হোমে যদি যাই আমি, একটু বেশি ছিল তাই না? তো আমি কয়টা দিলাম? 4টা। আবার 4টার উপরে শো করবে না, এখান থেকে এই জিনিসটা করা যায় আর কি। ওকে, আচ্ছা। আর আরেকটা জিনিস হচ্ছে, এটা ডিফল্ট করা আছে যে ফুল টেক্সট দেখাবে কি না। না, একটা আছে হচ্ছে এক্সার্ট। হ্যাঁ, তো এটা হচ্ছে এই যে অল্প দেখা যাবে আর কি। ঠিক আছে, এটা এখানে করা আছে থিমে। যদি সেটা করা না থাকতো তাহলে আমাদের এটা এটা দিয়ে দিতে হতো। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটাই যে আমরা যখন ওয়েবসাইট নতুন ক্রিয়েট করি তখন এই জিনিসটা আমরা টিক চিহ্ন দেইনি। হুম, টিক চিহ্ন দিলে যেটা হতো যে সার্চ ইঞ্জিনে আমাদের এটা পাওয়া যেত। তো যদি আমরা লোকালে করছি, এটা এটা টিক চিহ্ন দিই কি না দিই এটা কোনো সমস্যা না। তবে যদি আমি চাই যে আমার ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে আসবে না, তাহলে এটা টিক চিহ্ন দিয়ে দিব। ওকে, আচ্ছা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইউজার, এটা দেখাইনি আমি। ইউজারে যদি যাই আমি, আমি চাইলে যে কাউকে নতুন করে এই ওয়েবসাইটে লেখালেখির সুযোগ দিতে পারবো। যেটা সেটা হচ্ছে এখান থেকে, আচ্ছা, আমরা যে কাউকে লেখালেখির সুযোগ দিতে পারবো। তাহলে কি করবো? আমরা অ্যাড ইউজারে যাব। এই যে এখানে আমি নতুন করে নাম লিখবো, ইউজার নেম একটা দিব, ইমেল দিব, ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো করে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে আমি তাকে দিয়ে দিব। তখন সে কি করবে? সে ওই ইমেল দিয়ে এখানে লগ ইন করতে পারবে। ঠিক আছে, তবে এখন লগ ইন করার পরে তার রোলটা কি হবে, এখান থেকে আমি সেটা করে দিতে পারবো। যদি দিই অ্যাডমিনিস্ট্রেটর, সে তাহলে পুরো সাইটটা হ্যান্ডেল করতে পারবে। এডিটর দেই, তাহলে সে শুধু এডিট করতে পারবে। অথর দিলে সে পোস্ট করতে পারবে, এডিট করতে পারবে। কন্ট্রিবিউটর দিলে ছোটখাটো কিছু কিছু কাজ করতে পারবে, সব কাজ করতে পারবে না। তো এই বিষয়গুলো আসলে এখান থেকে কন্ট্রোল করা হয় ইউজার থেকে। ওকে, তো এইগুলো তুমি একটু ভালো করে দেখো।